ওকে, তো রেকর্ডিং শুরু হয়ে গেছে, হ্যাঁ, এবং আশা করছি আপনারাও আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট। ল্যান্ডিং পেজ ক্রিয়েট, কারণ আমরা গত ক্লাসে শিখেছি যে আমরা কিভাবে কাজ করব এবং আমাদের কাজটা কি করতে হবে এবং সেই কাজটা করতে গেলে কি কি প্রয়োজন হবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আজকে আমরা শিখব কি, যে কিভাবে আমরা একটা থার্ড পার্টি ওয়েবসাইট বা একটা ল্যান্ডিং পেজ অথবা কি আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি ফ্রিতে। তো কথা হলো, আপনি ওয়েব পেজ তৈরি করেন, ওয়েবসাইট তৈরি করেন অথবা একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন, সেটা সব থেকে বেটার হবে যদি আমরা ফ্রিতে তৈরি করতে পারি। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফ্রিতে কিভাবে তৈরি করা যায়। তো ফ্রিতে যদি আমরা কোনো ল্যান্ডিং পেজ অথবা কোনো একটা ওয়েব পেজ অথবা একটা ওয়েবসাইট যদি তৈরি করতে চাই, একই কথা। তো সেটা করার জন্য আমাদেরকে একটা সাইটে চলে যেতে হবে। সেই ওয়েবসাইটে গিয়ে আমরা ফ্রিতেই কাজটা করতে পারবো। আচ্ছা, তো এখন কথা হলো যে আমরা কোন সাইটে যাব। তো আমরা কিন্তু ল্যান্ডিং পেজ বলেন, ওয়েবসাইট বলেন বা থার্ড পার্টি ওয়েবসাইট বলেন, তো এগুলো আমরা চাইলে বিভিন্ন সাইট থেকে করতে পারি। আমরা চাইলে ট্রামলারে করতে পারি, আমরা চাইলে উইক্সে করতে পারি, আমরা চাইলে ব্লগারে করতে পারি, আমরা যদি চাই sites.google.com-ও করতে পারি। তো এখন কথা হচ্ছে, উপায় অনেক আছে, বাট বেছে নিতে হবে যেটা আমার জন্য বেস্ট। তো আমার জন্য বেস্ট কোনটা হবে, এটা হচ্ছে যারা অভিজ্ঞ তারা বলতে পারবে। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা বলছি, যে আমার জন্য যেটা বেস্ট হবে সেটা হচ্ছে sites.google.com। খুবই সহজ এবং অন্যান্যগুলোর থেকে খুবই ইজি। যেমন যেটা বললাম, ট্রামলার বললাম, উইক্স বললাম, ব্লগার বললাম, এই সবগুলোর থেকে ইজি হচ্ছে sites.google.com। এইখানে আমরা কাজ করে সব থেকে বেশি মজা পাবো এবং খুব সহজেই আমরা কাজটা করতে পারবো। ওকে, তো আমরা এখন চলে যাই sites.google.com। এই হচ্ছে লিঙ্ক sites.google.com। আমি কপি করে আপনাদের চ্যাট বক্সে দেখেন দিয়ে দিচ্ছি। আপনারা যেটা করবেন, লিঙ্কটা আপনারা আপনাদের গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখানে দেখেন এই sites.google.com-এ কেন আসলাম। আমি আপনাদেরকে একটু কোশ্চেন করছি যে এই যে আমি sites.google.com-এ আসলাম, এখানে কেন আসলাম? কাইন্ডলি কেউ কি বলতে পারবো? চ্যাট বক্সে একটু বলার ট্রাই করি যে আমরা এই যে ওয়েবসাইট বলছেন বা আপনি আমাদেরকে থার্ড পার্টি ওয়েবসাইটের কথা বলছেন, এগুলো আমরা কেন করছি, এটা আমি একটু কোশ্চেন করি। শুরুর দিকে আমি বলেছি, তো আপনারা আমরা আশা করছি সবাই জানেন, যারা যারা ভিডিও দেখেছেন গত ক্লাসের। তো কাইন্ডলি একটু আমাকে বলবেন আপনারা, যে কোনো একজন, জাস্ট আপনারা বলেন যে আমরা এই জন্য এইখানে আজকে কাজটা শিখব বা কাজটা করব। 10 জন আছি, 10 জনের থেকে রেসপন্স চাচ্ছি, বাট যারা জানি তারা শুধুমাত্র বলে দিই, অথবা যদি না জানি সেক্ষেত্রে বলি যে স্যার আমার মনে নেই। কারণ হতেই পারে, কারণ আমাদের অনেক সময় অনেক কিছু মনে থাকে না, কারণ সবাই তো আর দেখা গেছে বেকার না, কারণ সবাই কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত আছি, মাথায় অলওয়েজ কোনো না কোনো টেনশন থাকেই। যদি আমরা জেনে থাকি কাইন্ডলি আমরা বলবো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য, কারণ সরাসরি লিঙ্কে কেউ ক্লিক করা যাবে না এই জন্য। ওকে ফাইন, Z12 আপনার নামটা একটু কাইন্ডলি মেনশন করে দিলে ভালো হতো। তো আপনার কথা ঠিক আছে, বাট এখানে যেটা বলেছেন যে সরাসরি লিঙ্কে ক্লিক করা যাবে না এজন্য। সরাসরি লিঙ্ক আপনি মার্কেটিংও করতে পারবেন না, যদি করেন অ্যাকাউন্টগুলো লক করে দিবে। এই জন্য আমরা এখানে এই কাজটা শিখব, যাতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়। ওকে সবুজ সাহেব, আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এখন একটা থার্ড পার্টি ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা চাইলে এখান থেকে ইভেন্টে করতে পারি, আমরা চাইলে এখানে পোর্টফোলিও আছে, এখানে হেল্প সেন্টার আছে, এখানে প্রজেক্ট আছে। তো এইগুলোতে আমরা একটাতেও করব না, আমরা তাহলে কিসে করব? আমরা করব কি, আমরা চলে যাব ব্ল্যাঙ্কে চলে যাব, ব্ল্যাঙ্ক।
আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করব সবাই। ব্ল্যাঙ্কে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিন্তু একটা সাইটে নিয়ে চলে এসেছে। তো এখানে আসার পর দেখেন এখানে কিন্তু কাস্টমাইজ করতে হবে। আমি আগেই বলেছি এখানে হচ্ছে আমাদের ফ্রিতে কাজ করব এবং খুব সহজ হচ্ছে এখানে কাজ করা। তো এখন আমাদেরকে কি করতে হবে, এখানে আমরা কাস্টমাইজেশন করব। যেমন এখানে দেখেন ইওর পেজ টাইটেল, এখানে আছে সাইট নেম, এখানে আমাদেরকে লোগো দিতে হবে, ঠিক আছে, সব কিছু এখানে আমরা দিব। তো এখন সর্বপ্রথম আমরা যে কাজটা করব, আমরা এখন জয়েন করব আমাদের সিপিএ নেটওয়ার্কগুলোতে, কারণ এখানে আমাদেরকে বিভিন্ন লিঙ্ক দিতে হবে। তার জন্য কি করতে হবে, প্রোডাক্টের লিঙ্কটা আনতে হবে। তো আমরা এখনই লগ ইন করে ফেলি আমাদের সিপিএ যত নেটওয়ার্ক আছে সবগুলোতে। এ হচ্ছে অ্যাপ মাইন নেটওয়ার্ক। তো আমি লগ ইন করে ফেলি। আচ্ছা, তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ ইন করে ফেলেছি। তো এখানে আমরা যে বিষয়টা করছিলাম সেটা হচ্ছে আমরা অফার্সে চলে যাই এবং অফার্স থেকে আমরা যে কোনো অফার নিয়ে কাজ করতে চাইলে সেটা নিয়ে কাজ করি। বাট এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাবেন যেগুলো হচ্ছে ক্যাম্পেইনগুলো যেগুলো এখানে চলে আসে এগুলো হচ্ছে বেস্ট ক্যাম্পেইন। যেমন শুরুতে একটা চলে এসেছে ক্যাশ অ্যাপ, এটা কিন্তু একটা বেস্ট ক্যাম্পেইন। বাট এখানে এগুলোতে কাজ করতে হলে আমাকে এখানে অ্যাপ্লাই করে কাজ করতে হবে। তো কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা অফার সিলেকশনেরই একটা ক্লাস থাকবে সেখানে শিখব। তো আপাতত আমি দেখি আমার জন্য কি কি অফার এখন অ্যাভেলেবল আছে তাদের কাছে। আমি এখান থেকে শো ফিল্টার্সে ক্লিক করতে পারি। দেন আমি কান্ট্রির এখানে এখানে আমি দিয়ে দিব ইউনাইটেড স্টেটস। আমি শুধুমাত্র ইউএসের জন্য কাজ করব। দেন ফিল্টার। এখানে একটু সময় অপেক্ষা করি, এখানে আমাদেরকে আমাদের অফারগুলো দেখাবে। এই যে যেমন এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু অফার, এবং এই অফারগুলোতে দেখেন কিছুতে ভিউ লেখা আছে। তো যেগুলোতে ভিউ লেখা আছে সেই অফারগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। বাট যেগুলোতে অ্যাপ্লাই বলা আছে সেগুলোতে চাইলেই কাজ করতে পারবো না। সেই অ্যাপ্লাই কাজগুলোতে যদি করতে চাই তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই আমরা কিভাবে করতে হয় সেটা পরে শিখব। আগে আপাতত জাস্ট আমরা এখান থেকে কোনো অফার নিতে পারি, অথবা আমরা সিপিএ গ্রিপ থেকে অফার নিতে পারি। তো আমি সিপিএ গ্রিপও একটু লগ ইন করে দেখাই আপনাদের। ওকে, তো সিপিএ গ্রিপে লগ ইন করে ফেলেছি। এখন এখান থেকে জাস্ট আমি অফারটা নিয়ে আসি। অফার টুলস থেকে চলে যাব, অফার টুলস থেকে মাই অফার্স।
মাই অফার্সে যাওয়ার পর কান্ট্রিতে সিলেক্ট করব ইউএস, ইউনাইটেড স্টেটসের অফার নিতে চাচ্ছি। তো এইখান থেকে আপাতত আমি যে কোনো একটা অফার নিচ্ছি, যেটার আমি ল্যান্ডিং পেজ তৈরি করব। ধরে নেই আমি পেপাল নিয়ে কাজ করতে পারি। পেপাল, ওকে, পেপাল ফাইন। ধরেন এখানে আমি এই পেপাল নিয়ে এটা নিয়ে আমি কাজ করব। এই পেপালের জন্য আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, কারণ সরাসরি এই লিঙ্ক মার্কেটিং করা যায় না। এই লিঙ্কটা আমি আমাদের ওয়েবসাইটের ভেতর দিয়ে দেন কাজ করব। তো যখন আমি পেপাল নিয়ে কাজ করব তখন আমার ওয়েবসাইটটা সাজাতে হবে পেপাল নিয়ে, কারণ আপনারা দেখবেন আইফোনের যেই ওয়েবসাইট সেখানে কিন্তু স্যামসাংয়ের কিছুই থাকে না, স্যামসাংয়ের যে ওয়েবসাইট সেখানে স্যামফোনের কিছুই থাকে না। বুঝতে পেরেছি? তো যার যে ওয়েবসাইট সে সম্পর্কেই থাকতে হবে। যেমন এটা হচ্ছে পেপালের, আমাকে অবশ্যই পেপালের সম্পর্কেই দিতে হবে। ওকে, তো এখন আমরা কি কাজ করব? এখন আমরা যেটা করব, এখন আমরা এই লিঙ্কের সাহায্যে তৈরি করব। তো আমি আবার ফিরে যাচ্ছি আমাদের সেই সাইটে, sites.google.com। তো এখন আমাদের সবারই মাথায় ক্লিয়ার হয়ে গেছে আমরা কোনটার উপর বেস করে এখানে ওয়েবসাইট তৈরি করব। তো এখানে আমাদেরকে কিসের উপর বেস করে, আমাদের যেটা আমি কাজ নিয়েছি, যেটা লিঙ্ক নিয়েছি সেটা হচ্ছে কি পেপাল। তো আমি এখানে পেপালের জন্য তৈরি করব। তো আমি এটা কেটে দিচ্ছি ব্যাক স্পেস দিয়ে। ওকে, কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন এখানে নাম নিতে হবে। কি নাম দিতে হবে? দেখেন এখানে কিন্তু নাম দেয়াই আছে, অফারের ওপরে কিন্তু দেয়াই আছে, এই যে পেপাল গিফট কার্ড, এইটুকু লেখা। আমি চাইলে এইটুকু নিতে পারি কপি করে, $750 পেপাল গিফট কার্ড, এইটুকু নিতে পারি। তার আগে এখানে আমি দিয়ে দিব ল্যান্ডিং পেজের লিঙ্ক। সরি, তার আগে এখানে আমাকে আরও কিছু লিখতে হবে। যেমন এখানে আমি লিখব যে গেট ফ্রি $750 পেপাল গিফট কার্ড। ঠিক আছে? এখানে তারপর কি করতে হবে, পুরো লেখাটা আমাকে সিলেক্ট করতে হবে। পুরো লেখাটা সিলেক্ট করে এটাকে আমি একটু বড় করব। যেমন এখানে দেখেন টাইটেল আছে, টাইটেলই থাকবে। তো এইখানে আমাকে বড় করার জন্য যেটা করতে হবে, এটার সাইজটা বড় করতে হবে। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইজ, এ হচ্ছে ফ্রন্ট সাইজ, এই অপশন হচ্ছে ফ্রন্ট সাইজ। এখান থেকে আমরা করব কি, এটার একটা সাইজ আমরা ঠিকঠাক করে দিব। এখানে দেখেন আমি 30 করে দিচ্ছি। 30-এর পর আমরা চাইলে আরও বড় করতে পারি, এখানে 48 আছে। ওকে, করে দিলাম। বাট এটা এখানে ব্ল্যাক কালার দিয়ে আছে, আপনারা যদি চান এটা কালারটা চেঞ্জ করতে পারেন। যেমন আপনারা করবেন কি, পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটার এতে হচ্ছে টেক্সট কালার, এ হচ্ছে কি টেক্সট কালার, এতে ক্লিক করব। এতে ক্লিক করে এটা আমি চাইলে ইয়েলো কালার করতে পারি, আমি চাইলে অন্য যে কোনো ইচ্ছা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। তারপর এই পুরোটা আবার সিলেক্ট করব, পুরোটা আবার সিলেক্ট করে এটাকে আমি বিতে ক্লিক করব। বিতে হচ্ছে বোল্ড, দেখেন এখন কিন্তু বোল্ড নেই, মোটা নেই। বিতে ক্লিক করলে লেখাগুলো একটু মোটা হয়ে যাবে। তার নিচে আমি যদি ইউতে ক্লিক করি, এটা হচ্ছে আন্ডারলাইন, প্রত্যেকটার নিচে দেখেন আন্ডারলাইন হয়ে গেছে। তো এইটুকু কাজ হচ্ছে আমাকে টাইটেল, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা নাম থাকে, শুরুতে একটা টাইটেল থাকে। ঠিক একই রকম আমার ওয়েবসাইটের টাইটেল হচ্ছে এটা। তারপর আমাকে কি করতে হবে, তারপর আমি করব কি সাইট নেম। প্রত্যেকটা সাইটের একটা নাম থাকে, যেমন আমাদের সিপিএ নেটওয়ার্কগুলো, একটা হচ্ছে cpagrip.com, একটা হচ্ছে fmine.com, একটা হচ্ছে কি সকল ওয়েবসাইট, সকল সিপিএ নেটওয়ার্ক যেখান থেকে জানা যায় সেটা হচ্ছে fpain.com। তো ঠিক একই রকম এটা হচ্ছে যেহেতু পেপালের, এটা নাম দিতে হবে পেপাল গিফট কার্ড, এইটা হচ্ছে নাম, সাইটের নাম হচ্ছে পেপাল গিফট কার্ড। ঠিক আছে? তারপর হচ্ছে কি দেখেন এখানে বলছে অ্যাড লোগো। তো অবশ্যই কি করতে হবে, একটা লোগো আমাকে দিতে হবে। তো লোগো দেওয়ার জন্য আমরা কি করতে পারি,
মেন টিম অনুযায়ী কাজ করতে চাইলে কোনো টিম মেম্বার লিঙ্ক থেকে কয়টা জি অবশ্যই এটার একটা অবশ্যই আছে। তো আপনারা টিম অনুযায়ী কাজ করবেন কেন, আপনারা নিজেরা নিজেদের অ্যাকাউন্টে কাজ করবেন, বুঝতে পেরেছেন? টিম অনুযায়ী কাজ করলে কিভাবে হবে সেটা আমি জানি এবং আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের অন্য একটা ক্লাসে, যেটা হচ্ছে অফার সিলেকশন। ওই দিন এই সকল প্রত্যেকটা অফার নিয়ে আলোচনা হবে, কোন অফার কিভাবে কাজ করতে হবে, কিভাবে আমরা লিড ক্লিক দেখতে পাবো, সেই ক্লাসে আলোচনা হবে। তো এখানে হচ্ছে পেপাল গিফট কার্ড নাম দিলাম, তারপর হচ্ছে অ্যাড লোগো। তো এখানে আমাকে কী করতে হবে, লোগো দিতে হবে। প্রত্যেকটা সাইটের লোগো আছে, যেমন এই সাইটের লোগো হচ্ছে এইটা, গুগলের লোগো হচ্ছে এইটা, মাইনের লোগো হচ্ছে এইটা। ঠিক একই রকম পেপালেরও লোগো আছে, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন। সরি, পেপাল গিফট কার্ড লোগো, ইমেজে চলে যাব। এইটা আমি এইটা নিতে চাচ্ছি, আপনারা চাইলে অন্যগুলো নিতে পারবেন, সমস্যা নাই, বাট এইরকম নিলেই ভালো। ক্লিক, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, এটা সেভ করে ফেলবো। ওকে, সেভ হয়ে গেছে। সেভ করার পর এখন আমাকে করতে হবে কি, অ্যাড লোগোতে ক্লিক করব। অ্যাড লোগোতে ক্লিক করে এখানে দেখেন লোগো আপলোডে ক্লিক করে ডাউনলোডস, সেই ছবিটা সিলেক্ট করব, দিয়ে দিয়েছি। ফ্যাব আইকনে করব কি, একই ছবি দিব, একই ছবি ফ্যাব আইকনেও থাকবে। তারপরে এটা কেটে দিব, অটোমেটিক সেভ হয়ে যাবে। নাম দিয়েছি, লোগো দিয়েছি, টাইটেল দিয়েছি। এখানে করতে হবে কি, চেঞ্জ ইমেজ। পেছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই তাহলে আমার মতে জিনিসটা ভালো দেখাবে। তো আপনারা করবেন কি, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। কিভাবে, আমরা এখানে ধরেন সার্চ করি ব্যাকগ্রাউন্ড ফর ওয়েবসাইট, এটা লিখে সার্চ করব যে ব্যাকগ্রাউন্ড ফর ওয়েবসাইট। আপনারা এখানে বিভিন্ন রকমের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড পাবেন। তো এখান থেকে যেটা আপনার কাছে ভালো মনে হবে সেই যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের আপনারা ডাউনলোড করে ফেলবেন। যেটা আপনাদের কাছে ভালো মনে হয় সেটা ডাউনলোড করবেন এবং অবশ্যই ছবিটা যাতে ক্লিয়ার হয়। ক্লিয়ার একটা ছবি নেওয়ার চেষ্টা করব সবাই, তাহলে ভালো হবে। ওকে, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ। আচ্ছা, এই ছবিটা দিয়ে হচ্ছে না, কারণ এটা ফাইল আকারে হয়ে গেছে, HTML ফাইল। তো HTML ফাইল প্রয়োজন নাই আমার হচ্ছে জেপিজি প্রয়োজন। ওকে, আমরা এখানে করব কি, চেঞ্জ ইমেজে ক্লিক করব। সবাই চেঞ্জ ইমেজ, আপলোডে ক্লিক। তারপর এখান থেকে সেটা সিলেক্ট করব, হয়ে গেছে। তারপর এই নামগুলো আমরা এক সাইডে একটা কর্নারে দিয়ে দেওয়ার জন্য পুরোটা সিলেক্ট করে এই অপশনে ক্লিক করব, অ্যালাইন করার পর আমরা চাইলে একটা পাশে সরিয়ে দিতে পারি। দেখেন, আমরা এটাকে একটা কর্নারে সরিয়ে দিব, হয়ে গেল। ওকে, তারপর এখন কি করতে হবে, তারপর এখন যে কাজটা করব সেটা হচ্ছে নিচে ডাবল ক্লিক, টেক্সট এভাবেও আনতে পারি, অথবা এই টেক্সট বক্সে ক্লিক করলেও টেক্সট চলে আসবে, বুঝতে পেরেছেন? টেক্সট বক্সে ক্লিক করলেও কিন্তু চলে আসে। তারপরে এখন কি করতে হবে, এখন যেটা করতে হবে, এখানে কিছু লেখা দিতে হবে, এখানে কিছু কথা দিতে হবে। তো এইগুলো আপনারা করবেন কি, আমরা এগুলো কপি করব। কপি করলে কোনো জেল জরিমানা হবে না, ঠিক আছে? এই লেখাটা কপি করি যে এন্টার ইউর ইনফরমেশন নাও ফর চান্স টু উইন। এই কথাটা আমরা শুরুতে দিব, ঠিক আছে? কপি করে এখানে পেস্ট করব। সাথে উইনের সাথে আমরা এটা দিয়ে দিব যে এটা 750 পেপাল গিফট কার্ড। ওকে দিলাম। দেন পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে সাইজ ঠিক করতে হবে বলেছি। এখানে আমরা সাইজটা দিয়ে দিতে পারি 24 সাইজ করতে পারি, পুরোটাকে বোল্ড করে দিতে পারি, ঠিক আছে?
পুরোটা নিচে আন্ডারলাইন করে দিব, হয়ে গেল। এটা হচ্ছে শুরুতে, এন্টার ইউর ইনফরমেশন নাও ফর আ চান্স টু উইন $750 পেপাল গিফট কার্ড। যখন একটা ভিজিটর আমার এখানে আসবে, সে কিন্তু খুব সহজে এই লেখাটা দেখবে যে তার এখানে কি করতে হবে। দেন আবার টেক্সট, এবং এখানে আমাকে লিখতে হবে পেপাল সম্পর্কে, যে পেপাল কি, পেপাল কিভাবে আসলো, এটাও করতে পারি। অথবা আমরা চাইলে আরও কিছু কাজ করতে পারি, যেমন মনে করেন যে অন্য লোকজন কিভাবে পেপাল সাজাচ্ছে সেটাও একটু চেক করতে পারি। তো সেটা যদি করতে চাই, আমরা করব কি, আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে যাব। সবাই আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাব। এই পিন্টারেস্ট কি, এটা সম্পর্কে আপনাদের ক্লাস নেওয়া হবে। আমি আপাতত জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে এসেছি যে কীরকম মানুষজন ওয়েবসাইট তৈরি করে। বোঝাতে পেরেছি যে ওয়েবসাইটগুলো যে মানুষজন তৈরি করে আসলে কীরকম হয়। ওকে, তো এখানে আমরা সার্চ করি পেপাল। এই পিন্টারেস্টের ওপর একটা ক্লাস আছে আমাদের, সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমি কয়েকটা ওয়েবসাইটে গিয়ে দেখাবো আপনাদের যে আসলে ওয়েবসাইটগুলো কিভাবে তৈরি করে। ওকে, তো আমি 4 রকম ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করছি। এখানে তার ওয়েবসাইটের লিঙ্ক নাই, এটাতে দেওয়া থাকার কথা। আমি একটু নিচের দিকে দেখে আছে কিনা। ওকে, কমপ্লিট হয়ে গেল। তো আমরা 4 রকমের ওয়েবসাইট দেখছি। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, বুঝতে পেরেছি, এটা হচ্ছে একটা সাইট। তো এখানে যে বিষয়টা এখানে হচ্ছে, দেখেন এখানে সে টাইটেল কিছুই ওরকমভাবে দেয়া নেই, জাস্ট এখানে হচ্ছে মানুষজন কমেন্ট, ওয়েবসাইটে গেলে যেভাবে কমেন্ট করে ঠিক সেই রকমই দেখতে দেখাচ্ছে। বাট এখানে আমাকে করতে হবে কি, একটা ভালো মতো তৈরি করতে হবে। এবং পাশাপাশি দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে এইটা একটা, এখানে কিন্তু কিছুই দেয়া নাই, এখানে জাস্ট কিছু ছবি দেয়া। বাট এখানে কি করতে হবে বা এখানে কি পাওয়া যায় এইগুলো কিছুই বলা নাই। তো এইরকম ওয়েবসাইটও আমাদের তৈরি করলে হবে না, কারণ এখানে মনে করেন আপনি একটা মানুষকে আনলেন, আনার পর তাকে দিয়ে আপনি এখানে একটা কাজ করাতে যাচ্ছেন। তো আপনি তো মনে করেন যদি সশরীরে থাকতেন, তাহলে আপনি তাকে বোঝাতে পারতেন যে ভাই এখানে এই কাজটা করলে এভাবে করতে হবে, এটা করলে তুমি এই জিনিসটা পাবা। বাট সেখানে তো আপনি সশরীরে নাই, তাকে তো লিখে জানাতে হবে। তো আপনি যদি তাকে না জানান, সে বুঝবে কিভাবে? তাকে অবশ্যই জানাতে হবে, কারণ হুটহাট মানুষ আপনার ওয়েবসাইটে আসলো, এরকম ছবি দেখলো, আস্তে করে এভাবে কেটে বের হয়ে যাবে। তো তার জন্য যেটা করতে হবে, আমাকে এখানে লিখে দিতে হবে। যেমন এই যে এই একটা ওয়েবসাইট, এখানে দেখেন দেয়া আছে রেজিস্টার ইউরসেলফ টু উইন ফ্রি গিফট কার্ডস। এখন এখানে দেখেন তার নিচে সে লিখে দিছে কিভাবে করতে হবে, এখানে সব কিছু সে লিখে দিছে। তো আমরা করব কি, আমরাও লিখে দিব, বাট এইভাবে না, এটা অনেকটা বড় করে সে তৈরি করছে, তো এত বড় প্রয়োজন নাই। বোঝাতে পেরেছি? তো তার জন্য যে কী করবো, আমরা যেটা তৈরি করতে চাচ্ছিলাম, আমরা সেটাতে আবারও ফেরত যাই। আমরা এখানে কিছু টেক্সট দিব। তো এই টেক্সটগুলো বলেছি আমরা চাইলে গুগল থেকে আনতে পারি। যেমন ধরেন এখানে আমরা সার্চ করব, কি সার্চ করব, একটা ওয়েবসাইটে কি থাকে, সেই প্রোডাক্টের বর্ণনা থাকে, যে প্রোডাক্টের ওয়েবসাইট। তো যেহেতু এটা হচ্ছে পেপালের ওয়েবসাইট,
তো আমরা করব কি, আমরা সার্চ করি হোয়াট ইজ পেপাল, পেপাল কি। তো এটাও তো থাকতে পারে, মনে করেন এখন আপনার ওয়েবসাইটে আসলো, তো সেখানে তো আপনার বায়োডাটা অবশ্যই থাকবে, কারণ আপনারই বায়োডাটা, সেখানে যদি আপনার সম্পর্কে না থাকে কার সম্পর্কে থাকবে। তো তার জন্য করতে হবে কি, আমরা বিভিন্ন ওয়েবসাইট সার্চ করব। হোয়াট ইজ, যেমন লিখেছি আমি আরেকবার দেখাই, হোয়াট ইজ পেপাল, পেপাল কি। তারপর আমরা এখান থেকে উইকিপিডিয়া আছে, সকল জায়গায় আমরা একটু ঘুরে ঘুরে দেখব। তারপর আমরা যেমন এই যে উইকিপিডিয়াতে সে বলেছে যে হোয়াট ইজ পেপাল, পেপাল কি, যেমন এইখান থেকে এই যে পেপাল কি, আমেরিকান মাল্টি ন্যাশনাল ফিন্যান্স টেকনোলজি কোম্পানি। ওকে, বেশ ভালো কথা। প্রথম প্যারাটুকু আমি কপি করলাম, কপি করে এখানে করতে হবে কি, কপি যে করলাম এখানে কিন্তু লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো নেওয়া যাবে না। এই লিঙ্কগুলো না নেওয়ার জন্য আমরা আমাদের প্রত্যেকের মোবাইল থেকে নোটপ্যাড ফাইলে চলে যাব। নোটপ্যাড ফাইলে গিয়ে আমরা সেখানে এটা কপি করতে পারি। এখানে এভাবে পেস্ট করে এইখান থেকে আবার কন্ট্রোল+A দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল+C দিয়ে কপি করব। আর মোবাইল থাকলে তো আরও সহজ, জাস্ট ক্লিক করে ধরে রাখলেই হয়ে যাবে। তারপর এটাকে কপি করব। কপি করে এই লেখাটা আমি এখন আমাদের ওয়েবসাইটে দিয়ে দিতে পারি। এই লেখাটা করব কি, এখন আমি আমার ওয়েবসাইটে দিব। দেওয়ার পর পুরোটা সিলেক্ট করব, সাইজটা ঠিক করতে হবে, সাইজটা দিয়ে দিব 18, প্রত্যেকে 18 সাইজ করে দিবেন। 18 সাইজ করে দেওয়ার পর কমপ্লিট, এখানে আর কোনো কাজ নাই। এইটুকু করলেই হচ্ছে না, এখানে অবশ্যই প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন, একটা আদর্শ ওয়েবসাইটে প্রোডাক্টের বর্ণনা থাকে, প্রোডাক্টের টাইটেল থাকে, প্রোডাক্টের ছবি থাকে। ঠিক একই রকম আমাকে এখানে একটা ছবি দিতে হবে। তো পেপালের ছবির চিন্তায় কোনো বিষয় না, পেপালের ছবি গুগলে হাজার হাজার দেয়া আছে, কোনো সমস্যা নেই। হোয়াট ইজ পেপাল, জাস্ট এখানে গিফট কার্ডটা জুড়ে দিব লেখাটায়, যাতে পেপাল গিফট কার্ডের ছবিটা আমি পেয়ে যাই। ইমেজে চলে যাব এবং এখানে দেখেন প্রচুর পরিমাণ ছবি কিন্তু আপনারা পাবেন। তো এইখান থেকে আপনারা যে কোনো একটা ছবি চাইলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আচ্ছা এখানে তো এখনও আমরা অ্যাকাউন্ট করিনি, এটা আমি পরবর্তীতে দেখাবো। যেমন এই ছবিটা, এটার উপর রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ। এই ছবিটা আপনারা ডাউনলোড করতে পারবেন। যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের লিঙ্কের সাথে একটা ছবি দেওয়া থাকে এইরকম। তো সেই ছবিটা দেখি এখানে কী রকম ছবি, এই যে দেখেন, এই যে এই ছবিটা আমরা চাইলে দিতে পারি শুরুতেই, এই ছবিটা আমরা চাইলে দিতে পারি, কোনো সমস্যা নাই। তো এই ছবিটা দিয়ে দেই, সাথে সাথে আমি আরও কয়েকটা ছবি আনি, যেমন মনে করেন এই ছবিটা দিতে পারি। আচ্ছা এই ছবিটা কেন দিচ্ছি না, এই ছবিটার কারণ হচ্ছে উইন পেপাল $1000 গিফট কার্ড, বাট আমাদেরটা হচ্ছে $750। এই জিনিসটা একটু খেয়াল রাখবো, আমরা যদি $750 কথা বলি 1000-এরটা নেওয়া যাবে না, বোঝাতে পেরেছি। এখানে আমরা এটা রাইট বাটনে ক্লিক, সেভ ইমেজ অ্যাজ অ্যান্ড সেভ করে ফেলেছি। এটা এখন আমরা এখানে দিয়ে দিব, জাস্ট দেওয়ার জন্য ইমেজে ক্লিক, আপলোডে ক্লিক, ইমেজ আপলোড, ঠিক আছে। তারপর আমরা $750টা সিলেক্ট করব, এই যে এখানে কিন্তু চলে আসছে, বাট এটাকে আমরা নিচে দিব, হয়ে গেল। তারপর এটা যে কোনো একটা কর্নারে ধরে টান দিলেই ছবিটা বড় হয়ে যাবে। ওকে, কমপ্লিট। আমরা এখানে ছবি দিয়েছি, আমরা এখানে পেপাল কি সে সম্পর্কে বলেছি, এখানে আমরা টাইটেল দিয়েছি, এখানে নাম দিয়েছি, লোগো দিয়েছি, ব্যাকগ্রাউন্ডে ছবি দিয়েছি। তারপর ডাবল ক্লিক, টেক্সট। এখন এখানে বলে দিব যে ইফ ইউ ওয়ান্ট টু get this PayPal $750 gift card, you have to follow some rules। এই কথা বলে নাম্বার 1 click the continue button, number 2 submit your mail ID zip code, ঠিক আছে। নাম্বার 3 get this card and enjoy, ঠিক আছে। এই 3টা লাইন আমরা লিখে দিব। তারপর করব কি, এটার সাইজটা একটু বড় করব,
এটার সাইজটা বড় করে এটাকে বোল্ড করে আন্ডারলাইন করে দিব, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখানে আমরা ছবি দিয়েছি, এখানে এটা সম্পর্কে বলেছি, ফার্স্টে একটা হেডিংয়ে বলে দিয়েছি কি করতে হবে, টাইটেল দিয়েছি, আর কিছুর প্রয়োজন নাই, এবং এখানে কিভাবে পেতে হবে সেটাও লিখে দিয়েছি, আর কিছুর প্রয়োজন নাই। এইটুকু দেওয়ার পর আপনারা কাজ শুরু করতে পারবেন, এইটুকুই দিলেই হচ্ছে। আর বাকিটা আর প্রয়োজন নাই, এখানে আরও অনেক ফাংশন আছে যেগুলো আমাদের প্রয়োজনে, যেমন ম্যাপ, আপনারা চাইলে এখানে ম্যাপ অ্যাড করতে পারেন। তো এখানে আমি ধরেন ইউএসের একটা ফ্লোরিডা লিখে সার্চ করি, অথবা ক্যালিফোর্নিয়া ইউএস। তো এখানে হচ্ছে কি এটা একটা বাড়তি, যে আপনারা চাইলে দিতে পারেন, যে সিলেক্ট করে দিলাম, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার লোকেশন, তো এটা দেওয়ার প্রয়োজন নাই, লোকেশনটার প্রয়োজন নাই, এটা হচ্ছে বাড়তি। এখানে আপনি চাইলে আরও কয়েকটা ফর্ম অ্যাড করতে পারেন যেটা আমাদের প্রয়োজন নাই। এখানে আপনারা ইমেজ ক্যারোসেল অ্যাড করতে পারেন, টেবিল অ্যাড করতে পারেন, তো এগুলো এখনই প্রয়োজন না। বাট এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা বাটন। এখানে আমি বলেছিলাম যে ক্লিক দ্য কন্টিনিউ বাটন, তো অবশ্যই একটা বাটন দিতে হবে। তো এই যে এখানে লেখা আছে বাটন, এই বাটনে আমরা ক্লিক করব, এবং এই বাটনের নাম হচ্ছে কি কন্টিনিউ বাটন। তারপর হচ্ছে লিঙ্ক, এখানে কোন লিঙ্কটা দিতে হবে, এখানে অবশ্যই সিপিএ গ্রিপ হোক বা এফমাইন হোক, আমরা যেটাতে থেকে লিঙ্ক আনবো এই লিঙ্কটা আমরা কপি করব, এই লিঙ্কটা কপি করব, এই লিঙ্কটা, ঠিক আছে, এই লিঙ্কটা আমরা কপি করব, কপি করে এই লিঙ্কটা জাস্ট আমরা এই অপশনে পেস্ট করব, লিঙ্কের ঘরে ইনসার্ট করে দিব, লিঙ্কটা অ্যাড হয়ে গেছে, বুঝতে পেরেছেন, লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। তারপর করব কি, আমরা এই যে $750 গিফট কার্ড এখানে আমরা সিলেক্ট করব, তারপর এই অপশনে ক্লিক করব। এটা কি লেখা দেখেন, ইনসার্ট লিঙ্ক, এই ইনসার্ট লিঙ্কের ঘরে সেই লিঙ্কটা পেস্ট করব, লিঙ্কের ঘরে এসে লিঙ্কটা দিয়ে দেব, কোন লিঙ্ক, সিপিএ গ্রিপ থেকে যে লিঙ্কটা নিয়ে আসলাম এই লিঙ্কটা কপি করব, এই লিঙ্কটা আবারও দিয়ে দিব কোথায়, এই অপশনে, দিয়ে অ্যাপ্লাই, এখানে লিঙ্ক অ্যাড হয়ে গেছে। তারপর এখানে মেইল অ্যান্ড জিপ কোড, ইনসার্ট লিঙ্ক, সেম লিঙ্ক, অ্যাপ্লাই, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে তার উপরে যেমন এই পুরো কথাটার ভিতরে আমরা লিঙ্ক দিয়ে দেবো, পুরোটা সিলেক্ট, ইনসার্ট লিঙ্ক, পেস্ট, অ্যাপ্লাই, হয়ে গেল। তারপর হচ্ছে পেপাল, এই যে পেপাল কথাটা লেখা আছে, এখানে ইনসার্ট লিঙ্ক, পেস্ট, অ্যাপ্লাই, এরকম করে বিভিন্ন জায়গায় আমরা করব কি, অ্যাড করে দিব। পেমেন্ট প্রসেস, এখানে পেস্ট, অ্যাপ্লাই, হয়ে গেল, কিন্তু আমাদের লিঙ্ক অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। তো এইটুকু করার পর আমরা করব কি, পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ইউনিক নাম থাকে, ইউনিক, যেই নামটা অন্য কেউ নিতে পারে না। ঠিক একই রকম আপনারা এখানে লিখবেন যে গেট ফ্রি পেপাল গিফট কার্ড, যেহেতু এটা পেপাল গিফট কার্ড গিভ অ্যাওয়ে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, 30টা লেটারের বেশি ইউজ করা যাবে না, তো আমি এখানে একটা ইউনিক গেট নাও পেপাল গিফট কার্ড, ওকে, হয়ে গেল। আপনাদের ক্ষেত্রে আপনারা যদি দেন গেট ফ্রি, গেট নাও, এগুলো দিলে কিচ্ছু দিলে আসবে না, আপনারা দিয়ে দিবেন গেট 1 পেপাল গিফট কার্ড, এটা দিতে পারেন। আপনারা দিতে পারেন গেট 2 পেপাল গিফট কার্ড, আপনারা সংখ্যা ঠিক আছে, যেমন আমি এখানে, আপনারা এখানে দিতে পারেন 3, 4, 5, 6, এরকম 3টা সংখ্যাও দিতে পারেন। আপনারা চাইলে এখানে 5টা সংখ্যাও দিতে পারেন। তো আপনারা নিজেদের মতো করে এখানে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন, সংখ্যা দিয়ে এখানে কোনো বিষয় না, ঠিক আছে, যাতে এটা ইউনিক হয়, এই জন্য আমরা 4-5টা সংখ্যা অ্যাড করে দিব। যেমন এই যে এরকম সংখ্যা 2 জনে দিয়ে দিবেন, তাহলে দেখবেন ইউনিক হয়ে যাবে, তাহলে আর কোনো সমস্যা হবে না, বুঝতে পেরেছি। তারপর করব কি, আমরা এখানে পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর আমাদের এইটা পাবলিশ হয়ে গেছে, আমাদের ওয়েবসাইটটা পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা দেখতে চাই আমাদের ওয়েবসাইটটা কীরকম হলো, আমরা এই অপশনে ক্লিক করব, এই অপশনে ক্লিক করে আমরা ভিউ পাবলিশ সাইটে ক্লিক করব।
এই হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা আমরা তৈরি করেছি। এখানে দেখেন, এখানে হচ্ছে ফ্যাব আইকনে এখানে পেপালের লোগো দেওয়া আছে, এখানে পেপাল গিফট কার্ড দিয়েছিলাম হচ্ছে নাম, এখানে পেপাল গিফট কার্ডই আছে। এখানে আপনি যেই নাম দিবেন সেটা এখানে আসবে, পেপাল গিফট কার্ড। এখানে পেপালের ছবি, এখানে হচ্ছে গেট ফ্রি $750 পেপাল গিফট কার্ড সুন্দর করে লেখা আছে। তারপর এখানে প্রথমে হেডিংয়ে দেওয়া আছে এন্টার ইউর ইনফরমেশন নাও ফর আ চান্স টু উইন $750। তার নিচে দেওয়া আছে পেপাল কি, এটা সম্পর্কে একটু। তার নিচে হচ্ছে পেপাল, এই যে $750 একটা গিফট কার্ডের ছবি। তার নিচে বলা আছে ইফ ইউ ওয়ান্ট টু গেট দিস পেপাল গিফট কার্ড, কী করতে হবে সেই রুলগুলো এখানে দেওয়া আছে। এবং এই যে কন্টিনিউ বাটন, এই বাটনে ক্লিক করলে সে আরেকটা ওয়েবসাইটে চলে যাবে। তো এটাও কিন্তু আপনাদের দেখিয়েছি, যেহেতু এটা হচ্ছে ইউএসএ না, তাই আমাদেরকে শো করবে না। যদি আমরা ইউএসএ থাকতাম তাহলে অবশ্যই শো করতো। তো আপনারা যেটা করবেন, আপনারা এভাবে লিঙ্ক তৈরি করবেন। যেহেতু কি আবারও বলে দিচ্ছি, সরাসরি আমাদের এই লিঙ্কটা মার্কেটিং করতে দেয় না, তাই এই লিঙ্কটা আমরা করলাম কি, এই লিঙ্কটা আমরা একটা ওয়েবসাইটের ভিতরে দিয়ে দিয়েছি, এই সাইটের ভিতরে দিয়ে দিয়েছি, যাতে এখন আর কোনো অসুবিধা না হয়। এখন আমরা করব কি, এই যে লিঙ্কটা পাচ্ছি এটা ভিউ করার পর, এখন যে লিঙ্কটা পাচ্ছি এই যে দেখেন sites.google.com ভিউ গেট নাও পেপাল গিফট কার্ড হোম। তো এইটা হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কটা এখন আমরা চাইলে সকল জায়গায় মার্কেটিং করতে পারি। এই লিঙ্কটা এখন আমরা সকল জায়গায় মার্কেটিং করলে, এই লিঙ্কে ক্লিক করলে মানুষজন এই সাইটে আসবে। এই সাইটে আসার পর যখন তারা এখানে ক্লিক করবে, তারা সিপি এর সেই অফারটায় চলে যাবে। কোন অফারটায় চলে যাবে? এই অফারটার ভিতর চলে যাবে, কারণ এই লিঙ্কটাই দেওয়া আছে সেখানে। এই লিঙ্কে চলে গেলে এখানে যদি সে সাবমিট করে, তাহলে আমার ইনকামটা চলে আসবে। বুঝতে পেরেছেন আশা করছি। ওকে, তো এভাবে আমাদেরকে একটা থার্ড পার্টি ওয়েবসাইট ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, এবং আমি আপনাদের যাতে সহজ হয় এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং এটার লিঙ্ক আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এবং আপনারা যে কাজটা করবেন, সবাই এই লিঙ্কটা গ্রুপে দিয়ে দেন, এটা আমরা তৈরি করেছি, এবং এটার মতো করে চাইলে তৈরি করতে পারেন, বাট হুবহু করবেন না, কিছু কিছু চেঞ্জ নিয়ে আসবেন। যেমন ছবির চেঞ্জ করতে পারেন, এখানে এই কথাগুলো এই স্টাইলে দেওয়া আছে, স্টাইলটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এরকম করবেন। তো আজকে আমরা শিখলাম কিভাবে থার্ড পার্টি ওয়েবসাইট তৈরি করা যায়, কেন? সিপি এর অফারগুলো প্রমোট করার জন্য। তো এটা হচ্ছে আমরা শর্ট টাইমেই শিখেছি, বাট এখানে আরও কিছু করা যেত, সেগুলো আমাদের যেহেতু প্রয়োজন নাই তাই আমি করিনি। বাট নেক্সট ক্লাসগুলোতে যদি এটার প্রয়োজন পড়ে তখন আমি দেখিয়ে দিব। বাট আপনারা করবেন কি, শর্টলি এখানে কাজ করবেন, কারণ আপনাদের যদি কোনো ভিজিটর আনেন এবং সেই যদি এখানে দেখার প্রচুর পরিমাণে বর্ণনা দেওয়া আছে, রচনার মতো করে, ছবির কোনো অভাব নাই, তো সেটা দেখে সে বিরক্ত হয়ে কেটে চলে যাবে। তো সে যদি এরকম সিম্পল দেখে যে এখানে একটু লেখা আছে কী করতে হবে, তার নিচে ছবি দেওয়া আছে, তার নিচে সেই লিঙ্কটাই দেওয়া আছে যে কোথায় ঢুকতে হবে, তাহলে কিন্তু সে আর বিরক্ত বোধ করবে না, সরাসরি লিঙ্কে ক্লিক করে চলে যাবে, সাবমিট করলে আপনার ইনকামটা চলে আসবে। বোঝাতে পেরেছি আশা করছি। ওকে, তাহলে আজকে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।